সব মিলে গেছে শহরের বাবু। আমার বাবার খুনি আর কেউ নয়, ওই সূর্যশেখর আর ওর ভাই রঘু সেদিন আমাকে আর বাবাকে মারতে এসেছিল। বাবার চিতার সামনে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করেছি, বাবার হত্যাকারীদের শাস্তি আমি দেবই। আর এই দিনটার জন্য আমি এতদিন ধরে অপেক্ষা করেছিলাম। আমি আর এক মুহূর্ত সময় নষ্ট করবো না। সূর্যশেখরকে আমি এক্ষুনি শেষ করে দেবো। ওর বেঁচে থাকার কোনো অধিকার নেই। চারু, কোথায় আছেন আপনি? মাথা ঠান্ডা করুন। দেখুন, হুট করে কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না এখন। আপনি আবার ছেড়ে দিন শহরের বাবু। ওই লোকটাকে আমি কিছুতেই বাঁচতে দেব না। ওর মৃত্যু আমার হাতেই হবে। চারু, দেখুন, আপনি ওকে শাস্তি দেবেন, নিশ্চয় দেবেন। আমরা সেটাই চাই, ও শাস্তি পাক। কিন্তু এখন যে সময় আসেনি, কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। দেখুন, মাথা এখন গরম করলে সব গন্ডগোল হয়ে যাবে। আমাদের সব প্ল্যান অনুযায়ী চলতে হবে। এখন সূর্যশেখরের দিন ঘনিয়ে এসছে, শেষ হয়ে এসছে। আমি বলছি, ও নিজের সমস্ত পাপের শাস্তি পাবে। কিন্তু শহরের বাবু, আমি কি করে শান্ত থাকবো বলতে পারেন? যে মানুষটা আমার বাবা মাকে মেরেছে সে আমারই চোখের সামনে ঘুরে বেড়াবে, এরপরেও আমি কি করে শান্ত থাকবো? আপনি ভুলে যাচ্ছে, মা, কাকিমুনি, ঠাম্মিরা সবাই বাইরে আছে। এখন যদি সূর্যশেখরকে চাপি তাহলে ওদের লাইফ রিস্ক হতে পারে। প্লিজ বোঝার চেষ্টা করুন। বাবা, তোমার মেয়ে তোমার খুনিদের ধরে ফেলেছে বাবা। ওই সূর্যশেখর তোমাকে কত কষ্ট দিয়েছে। আমি ছাড়বো না বাবা, আমি কাউকে ছাড়বো না। যে মানুষটা তোমাকে বাঁচতে দেয়নি তাকেও আমি এই পৃথিবীতে থাকতে দেব না। আমি কাউকে ছাড়বো না। বৌদিমণি, তুমি শক্ত না হলে আমরা লড়াইটা লড়বো কি করে বলো তো সূর্যশেখরের সাথে? প্লিজ তুমি একটু শক্ত হও বৌদিমণি, প্লিজ। তরপাও চারু, যত খুশি তত তরপাও। তোমাদের আর্তনাদ শুনলে যে আমার কি আনন্দ হয় আমি বলে বোঝাতে পারবো না। বলি দেওয়ার আগে তোমাদের এই তরপানো দিয়ে তো আমাদের পুণ্য লাভ। এমনিতেই তোমাদের সব ঘুটি একেবারে পাঞ্চাল হয়ে গেছে। এমনিতেও তোমাদের সাজানো ঘুটি এখন আমাদের হাতের মুঠোয়। আমাকে আপনি ডেকেছেন, কিন্তু ব্রোর ফোন থেকে। Young man, you are so fool. আর্জনা, ভগবানের নামে আমি তোমাকে এখানে নিয়ে এসেছি, সবই কর্মের ফল। ঠিক তুমি যেভাবে বুদ্ধি কাটিয়ে চুমকিকে ছাদে নিয়ে গিয়েছিলে, আজ তোমার নিয়তি তোমাকে এখানে নিয়ে এসেছে। আর এক্ষেত্রে তোমার নিয়তি কে তুমি জানো? আমার মেয়ে মিশমি। মিশমি, রনিতের ফোনে তোমার নামের জায়গায় আর্জুন নামটা সেভ করে দাও, কুইক। রনিত, দিনকাল তো ভালো না। ফোনটাকে যেখানে সেখানে ফেলে রেখো না, ওখানে পড়েছিল। আমাকে এরকম চালাকি করে ডাকার কি দরকার ছিল আঙ্কেল? আপনি নর্মালি আমাকে ডাকতে পারতেন। আপনি ডেকেছেন, আমি আসিনি, এমন কি হয়েছে? কি বললে রনিত? চালাকি করে? তা আমি যদি একটু চালাকি করেই থাকি, ভুল তো কিছু করিনি। আর তোমাকে এটা কে বললে যে পৃথিবীর একমাত্র চালাক তুমি? আমি কিন্তু জানি যে সোহিনী আর তুমি আমাদের সাথে আর নেই, তোমরা দল বদলেছো। এখন যা করছো ওই আর্যর কথায় করছো। তাই আমাকে ভগবানের নামে এই গেমটা খেলতে হলো, যাতে তুমি খুব ভালো করে আরও একবার বুঝতে পারো এই সূর্যশেখর দাস ঠিক কী জিনিস। আমার চোখে ফাঁকি দেওয়া কিন্তু খুব খুব মুশকিল।
আঙ্কেল আপনি কি যে বলছেন, এতদিন হলো আপনার সঙ্গে আছি, আপনি এইটুকু বিশ্বাস করতে না পারছি না বিশ্বাস করতে, কারণ আমি জানি আজ সকালে তুমি জেনে গেছো আমি যে সম্পত্তিটা পাবো তার থেকে এক কানা করিও তোমাদের দেবো না। তাতে তোমার মাথায় আগুন জ্বলছে। আর সেই জন্যই তো এত বড় একটা ভুল ডিসিশন নিলে তুমি। আপনার কি মনে হয় ওরা সম্পত্তি পেলে আপনাকে এক কানা করিয়ে দেবে? শোনো মেয়ে, আমি যা যা করছি না আমার জন্য করছি, আর কারোর জন্য নয়। সোহিনী না থাকলে আমি এই বাড়িতে ঢুকতে পারতাম না। ওকে আমি ওখানে ব্যবহার করেছি। আর রনি, ভগবানের নামে ওকে দিয়ে আমি ছোট ছোট কাজ করিয়েছি। ওরা আমার জন্য এই বিশাল খেলায় একটা ঘুঁটি মাত্র। তার মানে আপনি স্বীকার করছেন তো যে আপনি এতদিন ধরে আমাকে, আমার মাকে ঠকাচ্ছিলেন? আপনার উদ্দেশ্য এই মল্লিক পরিবারের সম্পূর্ণ সম্পত্তি একা আত্মসাৎ করা? অফকোর্স, সে আর বলতে। তোমরা হলো আমার হাতে তুরুপের তাসের মতো। তবে হ্যাঁ, আমি তোমাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো। তোমরা না থাকলে এ বাড়িতে ঢোকা এত সহজ হতো না। তবে যেটা বলার, এখন তুমি আর ওই সম্পত্তি নিয়ে চিন্তা করো না। ওটা ভুলে যাওয়াই তোমার পক্ষে শ্রেয়। এখন তুমি ভাবো অন্য কথা। অন্য কথা মানে? জীবনের মূল্য ঠিক কতখানি সেটা তো তুমি ভালো করেই জানো রানী। সেই জন্যই বলছি, তুমি তোমার মায়ের আর তোমার নিজের প্রাণের কথা ভাবো। কারণ এরপরে তোমাকে যে কাজটা দেবো সেটা যদি কোনো ভুলচুক হয় বা তুমি যদি কোনো চালাকি করার চেষ্টা করো, তাহলে বাইরে সোহিনী আর এখানে তোমাকে বেঘোরে প্রাণ হারাতে হবে। কি করতে বলছেন আপনি? আর্য আর অংশু, ওদের তোমাকে খুন করতে হবে। চারু, কি ব্যাপার? কি তোমরা ঘরে কি করছো? ঘর থেকে বেরো, আমাদের সাথে পার্টি এনজয় করো। দেখো, আজকে তো আমাদের এই বাড়িতে শেষ দিন না, এরপরে আমরা এই বাড়িতে আর থাকবো না, তাই তোমাদের ডিস্টার্ব করার কেউ থাকবে না। তোমার বাবা কোথায় মিশবে? ড্যাড? কেন বলো তো? না, আসলে আজকের এই পার্টিটা তো উনিই দিচ্ছেন, তাই না? সেই জন্যই ওনাকে খুঁজছিলাম। উনি নিজেও বলছিলেন যে এই বাড়ি থেকে যাওয়ার আগে কোনো খারাপ স্মৃতি নিয়ে উনি যেতে চান না, ভালো স্মৃতি নিয়ে যেতে চান। আমিও তো এই বাড়ির সদস্য, আমার তো একটা দায়িত্ব আছে। আমিও চাই আজকের দিনটা উনি স্মরণীয় করে রাখুন। দেখলে বলুন, যে মানুষগুলো চুমকিকে মারার চেষ্টা করেছিল, এতদিন ধরে এত অপমান করলো, তাদের সাথে গিয়ে চুমকি মিশে গেছে। আমি তোমাকে বলেছিলাম না, ও শোধরানো আমার মেয়ে নয়, ও শোধরাবেও না কোনোদিন। আমি এই কাজ করতে পারবো না আঙ্কেল। আঙ্কেল, এতদিন ধরে আপনার কথায় আমি অনেক কাজ করেছি, কিন্তু এত বড় অন্যায়টা প্লিজ আমায় করতে বলবেন না। বোকা কথাটা, এগুলো তো তোমার আগে ভাবা উচিত ছিল ইয়ং ম্যান। আর্যর কথায় আমার ফোনে চিপটা কেন ঢোকালে? ভাবছো কি করে জানলাম, তাই তো? কি করব বলো? মা কালী যে আমার উপর ভগবানের নামে খুব সদয়। আরে কোথায় যাচ্ছ? একটু গল্প করি, পরে যদি সুযোগ না পাই। ভয়টাই পেয়ে গেলে নাকি? চিপ?
তার মানে আমাকে এতক্ষণ ধরে ট্র্যাক করা হচ্ছিল? দেখে তো মনে হচ্ছে এটা কোনো পাকা হাতের কাজ, আর এই কাজটা এত নিপুণভাবে একজনই করতে পারে। আপনার কি মনে হয় ওরা সম্পত্তি পেলে আপনাকে এক কানা করিয়ে দেবে? আমার উপর কারসাজি? ঠিক আছে, এবার দেখো তোমাদের পাতা জালে কিভাবে তোমাদেরকে জড়ায়। রনিত, এবার আমার মনে হচ্ছে পুরো ব্যাপারটা তোমার কাছে দিনের আলোর মতন পরিষ্কার। ঝিরে বাতি